আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন আমরা নানা সমস্যায় পড়ি। কখনো দোয়া কবুল হয় না, কখনো পথ বন্ধ হয়ে যায়। তখন মনে হয়, আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন? আজ আমরা শোনাবো কোরআনের একটি ছোট্ট গল্প, যা আমাদের শেখায় আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। এক সময় বনী ইসরাইল কঠিন কষ্টে ছিল। তারা পানির তীব্র সংকটে ভুগছিল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার বান্দারা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, তাদের জন্য পানি দিন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মানুষের কাছে এটি অসম্ভব মনে হয়েছিল। একটা শক্ত কঠিন পাথর, এটা কি কখনো পানি দিতে পারে? কিন্তু আল্লাহ যখন বলেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন এবং মুহূর্তের মধ্যেই পাথর থেকে 12টি ঝর্ণা বের হয়ে গেল, প্রতিটি গোত্রের জন্য আলাদা আলাদা ঝর্ণা। প্রিয় দর্শক, এই গল্প আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1. আল্লাহর সাহায্য অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। মানুষ ভাবে এটা তো অসম্ভব, কিন্তু আল্লাহ বলেন, আমার জন্য কিছুই অসম্ভব নয়। তুমি আজ যে সমস্যায় আছো, মনে রেখো, সেখান থেকেও আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি ভাবতেও পারবে না। 2. চেষ্টা করতে হয়, ফল দেয় আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ চাইলে সরাসরি পানি দিতে পারতেন, কিন্তু তিনি প্রথমে বললেন, পাথরে আঘাত করো, মানে চেষ্টা তোমাকে করতে হবে, আর ফল দেবেন আল্লাহ তাআলা। তোমার জীবনে যত সমস্যা আছে, তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, দোয়া করো, তারপর বাকি আল্লাহর হাতে ছেড়ে দাও। 3. কষ্টের পরে আসে স্বস্তি। বনী ইসরাইল কষ্টে ছিল, তারপর আল্লাহ তাদের রিজিক হালাল পথে দিলেন। তোমার জীবনেও কষ্টের পরে আসবে শান্তি, শুধু ধৈর্য ধরো। আজকের জীবনে এই শিক্ষার প্রয়োগ। তোমার হয়তো আজ চাকরি নেই, রিজিক কম, মানুষ বুঝছে না, জীবন কঠিন লাগছে, কিন্তু মনে রেখো, পাথর পানি দেয় না, তবু আল্লাহ যখন বলেন তখন দেয়। তোমার জীবনে যে পথই বন্ধ হোক, বিশ্বাস রাখো, আল্লাহ সেই বন্ধ পথ থেকেই নতুন রিজিকের দরজা খুলে দেবেন। তোমার উপর দায়িত্ব শুধু দোয়া করা, চেষ্টা করা, ধৈর্য রাখা, আর হার না মানা। প্রিয় দর্শক, আজ যদি তুমি দুর্বল হও, হতাশ হও, তাহলে এই গল্প মনে রেখো। হযরত মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করেছিলেন, আর আল্লাহ তাতে ঝর্ণা বের করে দিয়েছিলেন। তুমিও তোমার পাথরে আঘাত করো, মানে চেষ্টা করো, সাহস রাখো, দোয়া করো, আল্লাহ তোমার জন্য সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে পথ খুলে দেবেন। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না, তুমিও নিরাশ হইও না, কারণ তোমার সাহায্য আসমান